স্বাগত জানাচ্ছি কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে। এমন অনেক কৃষক রয়েছেন যাদের স্ট্যাটাস বর্তমানে ডিলেটেড ফার্মার। 8ই জানুয়ারি 2026-এই সরাসরি মুখ্যমন্ত্রী টাকা রিলিজ করেছিলেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি 2024-25 আর্থিক বছরের যে রবি মরশুমের টাকা। তো সেই টাকা অনেকেই পেয়ে গিয়েছেন, কিন্তু সেই সমস্ত উপভোক্তারা পাননি যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি। সেক্ষেত্রে একজন যোগ্য উপভোক্তা ডিলেটেড ফার্মার যদি হয়ে যায়, সেক্ষেত্রে তিনি কি করতে পারেন বা কি করবেন, সেই রিলেটেড আপডেটস স্ট্যাটাস সমেত প্রমাণ দিয়ে আমাদের আজকের এই আপডেটে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে প্রত্যেকে জানেন সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা বছরে 2টি মরশুমে বিভক্ত করে টাকা আর্থিক সাহায্য করে দেওয়া হয়, তবে সেটা জমির ভিত্তিতেই, অর্থাৎ জমির পরিমাণ হিসেবেই যে আপনাদের বিভক্ত করেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত যোগ্য আবেদনকারীরা আবেদন করেছেন, নতুন কিংবা পুরনো হোক, তাদের যদি কোনো ডিটেলসে ভুল থাকে কিংবা তাদের যদি স্ট্যাটাস রিলেটেড ফার্মার থাকে, সেক্ষেত্রে কিন্তু তিনি টাকা পাবেন না, এটা প্রত্যেকে জানেন। এবার আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে একজন কৃষকের যে ডিলেটেড ফার্মার রয়েছে, তিনি এবার কি করতে পারেন কৃষক বন্ধু প্রকল্পে নাম এন্ট্রি করবার জন্য। তো এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই পূর্ণ আপডেটসটাই জানাবো আমাদের আজকের এই মূল্যবান ভিডিওতে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না এবং এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর সাথে সাথে জানিয়ে রাখি, আপনার কি স্থিতি রয়েছে বা স্ট্যাটাস রয়েছে তা অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। তো চলুন আমরা আপনাকে মোবাইল স্ক্রিনে সমস্ত স্পষ্টভাবেই দেখিয়ে দিচ্ছি স্ট্যাটাস কী রয়েছে, যে আপনাদের টাকা ক্রেডিট হচ্ছে না বা হয়নি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকেরই। আমরা অনস্ক্রিনে স্ট্যাটাস চেক থেকে শুরু করে যাদের রিলেটেড ফার্মার রয়েছে কীভাবে কি ঠিক করবেন সেই রিলেটেড আলোচনা করছি। দেখুন, আমরা রয়েছি বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আমরা এন্টার করলাম, এইখানে আপনারা দেখতে পাবেন আমরা সিম্পলি লিখবেন আপনারা সবাই যে কৃষক বন্ধু, তারপরেই চলে আসবে ফার্স্ট লিঙ্ক, সেখানে ক্লিক করে এখানে চলে আসবেন। আসার পর নিচের দিকে স্ক্রল করবেন, ফার্স্ট অপশন ছেড়ে দিয়ে সেকেন্ড অপশনটা আপনারা দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে আপনি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনারা কৃষক বন্ধু সার্চ ভোটার কার্ড যে লিঙ্ক রয়েছে, সেখানে আপনারা টোটাল 6টি জিনিস দিয়ে স্ট্যাটাস চেক করবেন। অ্যাকনোলেজমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার, কেবিআইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, যা ইচ্ছা সেটা সিলেক্ট করবেন। আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন। এরপর ভোটার আইডি কার্ড সিলেক্ট করলে অরিজিনালি আইডি কার্ড নম্বর বসে সার্চ অপশনে ক্লিক করুন। একটা স্পষ্ট স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 2জন আবেদনকারী রয়েছেন। ফার্স্ট একজনের কেবিআইডি আলাদা, সেকেন্ড একজনের কেবিআইডি স্পষ্টভাবেই আলাদা। প্রথমত আমরা এখানে তিনটে ভুল আমরা এখানে দেখতে পাচ্ছি। সর্বপ্রথমে কি স্ট্যাটাসটা ডিলেটেড ফার্মার রয়েছে প্রথম কৃষকের, সেকেন্ড কৃষকের ঠিক রয়েছে, আমরা প্রথমটারই কথা বলছি। ডিলেটেড ফার্মার রয়েছে, আধার নাম্বার ব্ল্যাঙ্ক রয়েছে, ভোটার আইডি কার্ড নাম্বারও এখানে ফাঁকা রয়েছে। তো এই তিনটা কিন্তু আমরা প্রথমত ভুল দেখতে পাচ্ছি। এবার এখানে আপনি আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার কবে নিয়ে আসতে পারবেন এবং ডিলেটেড ফরম্যাট থেকে অ্যাপ্রুভ কবে করতে পারবেন সেটা দেখাবো। তার সাথে দেখুন নিচের কৃষকের টাকা এবার এই মরশুমের ক্রেডিট হয়ে গেছে, উপরের কৃষকের টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি, কারণ তিনি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক বা ফাঁকা রয়েছে। এই ডিলেটেড ফার্মার আপনার কেন আসলো? প্রথমেই জানাই, এই প্রকল্পে এই কৃষক আবেদন করেছেন। ডিলেটেড ফার্মার আসার জন্য এখানে কিন্তু ইনার কোনো এক্সট্রা গাইডলাইন ইনস্ট্রাকশন কোনো কিছু দেয়নি বা এখানে রিমার্কস কোনো কিছু দেওয়া নেই যে কেন এটা ডিলেটেড করা হলো। তো স্পষ্টতই আমরা বুঝতে পারছি একজন কৃষক একটা পরিবার থেকে যতজনই কৃষক হন কৃষক বন্ধুতে আবেদন করতে পারেন, সেটা নিয়ে তো ডিলেটেড করার কোনো কথাই নেই। সেকেন্ডারি যেটা প্রবলেমস ইনার চলে এসেছে তা আপনাকে স্পষ্টভাবে জানাই, নামের মিসম্যাচ, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির যে পর্চা বা ডিটারমিনেশন, সেই পর্চাতে যদি আপনাদের নাম ভুল থাকে, সেক্ষেত্রে সরকারি ডাটাবেসে আপনার নাম ফেচ না হবার কারণেই এই রকম ডিলেটেড ফার্মার এসে থাকে। মেন হচ্ছে আপনার আধার, ভোটার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই তিনটা ডকুমেন্টসে আপনাদের নামের মিল যদি না থাকে, সেক্ষেত্রে হতে পারে সেটা ব্যাঙ্কিং কারণে ডিলেটেড ফার্মার হতে পারে সেটা এন্ট্রি, অর্থাৎ এই ফার্মার এন্ট্রির সময় একটা নাম আধারে একটা নাম ভোটারে রয়েছে বলেই লিঙ্কিংয়ে অসঙ্গতি দেখা দিচ্ছে, সেই জন্য কিন্তু এই প্রকল্পের মাধ্যমে এনার ভোটার আইডি, আধার আইডি আসেনি। কিন্তু বেসিক্যালি আমরা যা দেখতে পাচ্ছি এই নাম নিয়েই কিন্তু প্রবলেম, অর্থাৎ এক জায়গায় আর এক নাম, অন্য জায়গায় আর এক নাম। তো সেক্ষেত্রে কিন্তু টাইটেল মিসম্যাচ হতে পারে কিংবা নাম মেইন নেম কিংবা সারনেমের মিসম্যাচ হতে পারে। তো যদি কোনো কৃষকের কোনো মিসম্যাচ থাকে, আপনারা ডিরেক্টলি প্রথমেই সেটিকে কারেকশন করিয়ে আবারও আপনারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেট অফ এগ্রিকালচারের অফিসে কিংবা সহকৃষি অধিকর্তার কার্যালয়ে গিয়ে আবারও আপনাকে নতুন করে সম্পূর্ণ ফ্রিতে
ফর্ম কিন্তু অ্যাপ্লিকেশন আবারও জমা দিতে হবে। তারপরেই কিন্তু আপনাদের নতুন করে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে এবং নাম কারেকশন সমেত। সেক্ষেত্রে যখনই আপনার নাম ঠিক হয়ে যাবে একদমই, তারপরেই আপনি এই প্রকল্পে আবারও দেখবেন আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে গেছে। সর্বপ্রথম আপনি এন্ট্রি করবেন, তারপর অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখতে পাবেন, সেখানে দেখবেন পেন্ডিং, তারপরে হয়তো ডিলেটেড ফার্মার, না হলে অ্যাপ্রুভড হয়ে গেলে তো কোনো কথাই নেই, কিন্তু ডিলেটেড ফার্মার হলে সেই কারণটা আপনি সহকৃষি অধিকর্তার দপ্তর থেকে জানতে পারবেন। বর্তমানে স্ট্যাটাস রিলেটেড এমনটা আপডেটস রয়েছে। তাই ডিলেটেড ফার্মার যদি কোনো কৃষকের থাকে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে পরামর্শ নিতে পারেন, কিংবা সরাসরি আপনাদের নাম কারেকশন করে আপনারা চলে যেতে পারেন আপনাদের সহকৃষি অধিকর্তা কার্যালয়ে। কৃষক বন্ধু সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সরাসরি যোগাযোগ কিংবা কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, তার প্রতি উত্তরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমাদের আজকের আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ।